হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমলা প্রাশের রেসিপি। চ্যবনপ্রাশের কথা হয়তো সকলেই জেনে থাকে। আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে আমলা প্রাশ, যেটা ঠান্ডার জন্য খুবই উপকারী। বাচ্চাদের জ্বর, সর্দি, কাশ এসবের থেকে রক্ষা করে, এমনকি বাচ্চাদের ইমিউনিটি পাওয়ারও অনেকটা বাড়িয়ে থাকে এই আমলা প্রাশ। শুধু বাচ্চারা না, সকলেই কিন্তু খেতে পারবেন এই আমলা প্রাশ। আর ঘরে বানানো খুবই সহজ, ঘরের উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, আপনারাও বানিয়ে নিন এইভাবে করে আমলা প্রাশ, খুবই হেলদি। তো কিভাবে বানিয়েছি চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। আমলা প্রাশ তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণে আমলকি নিয়ে নিয়েছি। আর বড় আমলকিগুলো নিয়েছি, আপনারা চাইলে ছোটগুলো নিতে পারেন, কিন্তু বড়গুলো নিলে একটু সুবিধে হয়। এখন আগে আমলকিগুলো ভাপিয়ে নিতে হবে। তার জন্য এখানে সসপ্যানে জল দিয়ে বেশ কিছুটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর উপর একটা ছিদ্র থাকা বাসনে এই আমলকিগুলো নিয়ে নিয়েছি, তারপর এইভাবে ছড়িয়ে দিয়েছি যাতে করে সুন্দরভাবে সেদ্ধ হয় আমলকিগুলো। এখন ঢাকনা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভালো করে ভাপিয়ে নেব, যাতে করে আমলকিগুলো সুন্দর নরম হয়ে যায়। সো বন্ধুরা, প্রায় 5 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আমলকিগুলো নরম হয়েছে কিনা। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে আমলকিগুলো সুন্দর সফট হয়ে গেছে। আমলকি বয়েল হতে কিন্তু বেশি সময় লাগে না। এখন আমলকিগুলোকে ঠান্ডা করে তারপর এইভাবে করে আমলকির ভিতর যে বীজগুলো আছে সেটা বের করে ফেলে নেব। সবগুলো বীজ এইভাবেই বের করে নেব। সো দেখুন বন্ধুরা, সবগুলো বীজ বের করে নিয়েছি আমলকি থেকে। এখন এই আমলকির পেস্ট বানাতে হবে। অবশ্যই আমলকিগুলো ঠান্ডা করে নেবেন, তারপরেই পেস্ট তৈরি করবে। তার জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে সবগুলো আমলকি নিয়ে নিব। তারপর এর মধ্যে জল না অ্যাড করে একদম মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব। যদি জল প্রয়োজন হয় তাহলে একদম অল্প একটু অ্যাড করবেন। আমি আমলকিগুলো পেস্ট করে রেখে দেবো সাইডে। তারপর আরেক পাশে এখানে একটা বলে নিয়ে নিব 6-7টা খেজুর, তার সাথে নেব 1 মুঠোর মতো কিশমিশ। এখন এগুলোকে একটু গরম জলে ভিজিয়ে রেখে দেবো যাতে করে সফট হয়ে যায়। তারপর এদিকে একটা প্লেটে নিয়ে নিয়েছি কিছু মশলা। এখানে নিয়েছি 10-12টার মতো তেজপাতা, নিয়েছি 5টা এলাচ, তার সাথে নিয়েছি গোলমরিচ। গোলমরিচের পরিমাণটা একটু বেশি নিয়েছি। তারপর নিয়েছি লং আর নিয়েছি দালচিনি। কতটা পরিমাণ নিয়েছি হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন গ্যাসের ফ্লেম জ্বালিয়ে একটা প্যান বসিয়ে তারপর এই মশলাগুলোকে হালকা করে ভেজে নেব, খুবই হালকা করে ভাজবেন। সো দেখুন বন্ধুরা, ভেজে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো, খুবই হালকা করে ভাজতে হবে। দেখুন এদিকে আমার আমলকিটাও সুন্দর পেস্ট করে নেওয়া হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এরকম ভাবে একদম মসৃণ করে পেস্ট করতে হবে আমলকিটা। আমলকিগুলো পেস্ট করতে কিন্তু কোনো অসুবিধা হয় না, খুবই সহজেই পেস্ট হয়ে যায় কম সময়ের মধ্যে। তারপর এদিকে আমি আমলা প্রাশে দেওয়ার জন্য কিছুটা তুলসী পাতা নিয়ে নিয়েছি 1 মুঠোর মতো প্রায়। তার নিয়েছি আদা আমি 1 আঙ্গুলের মতো নিয়েছি। আদাগুলো একদম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে, কারণ সবকিছু পেস্ট করতে হবে, তাই আদাগুলো টুকরো করে নিয়েছি। এখন যে ভিজিয়ে রেখেছিলাম খেজুর এবং কিশমিশগুলো, এখন খেজুরের থেকে যে বীজগুলো আছে সেগুলো বের করে নেব। দেখুন সুন্দর সফট হয়ে গেছে। খেজুর থেকে বীজ বের করে নিয়েছি, আর এখানে কিশমিশগুলো তুলে নেব জলের থেকে। দেখুন তুলে নিয়েছি। এখন সবকিছু একটা মিক্সিং জারে নিয়ে নিব। তারপর যে মশলাগুলো হালকা করে ভেজে নিয়েছিলাম শুকনো খোলাতে, এগুলো একসাথে নিয়ে নিয়েছি। এখন জল না অ্যাড করে একটা শুকনো করে পেস্ট তৈরি করে নেব মিহি করে। সো দেখুন বন্ধুরা, মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন কতটা সুন্দরভাবে পেস্টটা তৈরি হয়েছে। সো বন্ধুরা, সবকিছু আমার রেডি হয়ে গেছে। এখন চলুন তৈরি করা যাক আমলা প্রাশ। তার জন্য গ্যাসের ফ্লেম জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিলস্পুন পরিমাণের মতো ঘি। অবশ্যই ঘি অ্যাড করবেন। ঘিটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আগে পেস্ট করে রাখা আমলকিটা দিয়ে দিয়েছি আমলকিটা। এখন খুব ভালো করে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে কুক করব, যতক্ষণ না এর কাঁচা ভাবটা চলে যাচ্ছে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কুক করবেন আমলকিটা। সো দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমলকিটাকে কুক করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব গুড়। এখানে আমলা প্রাশে কিন্তু গুড়টাই অ্যাড করতে হবে, চিনি অ্যাড করবেন না। গুড়টাই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। গুড়ের পরিমাণ দিয়েছি প্রায় 100 গ্রামের মতো। গুড় আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের নিজেদের স্বাদ অনুসারে মিষ্টিটা। গুড় দেওয়ার পর ভালো করে গুড়টাকেও কুক করে নেব আমলকির সাথে, যতক্ষণ না গুড়টা খুব ভালো করে গলে যাচ্ছে। সো দেখুন বন্ধুরা, খুব ভালো করে গুড়টা গলে গেছে, মিক্স হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব যে আমরা মশলা এবং
খেজুর আর কিশমিশটা পেস্ট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। সেটাকে অ্যাড করে ভালো করে মিক্স করে নেব আর মিডিয়াম ফ্লেমে কুক করতে থাকবো যতক্ষণ না সুন্দর শুকনো শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি সুন্দরভাবে কুক করব। হাই ফ্লেমে কখনোই করবেন না, আর লো ফ্লেমে করলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে, তাই মিডিয়াম ফ্লেমে করবেন। সো দেখুন বন্ধুরা বেশ কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে আর এর কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো দেখুন একদমই পারফেক্টলি তৈরি হয়েছে আমলা প্রাশটা। আর কুক করবো না কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু আরো শুকনো শুকনো হয়ে যাবে। আমলা প্রাশ তৈরি। এখন ভালো করে ঠান্ডা করে তারপর একটা গ্লাসের জারে ভরে রেখে দেবো যাতে করে অনেক দিন ভালো থাকে, আর অবশ্যই অনেক দিনও ভালো থাকবে এই আমলা প্রাশ। অবশ্যই বন্ধুরা এভাবে করে ট্রাই করবেন। আমলা প্রাশ খুবই উপকারী স্বাস্থ্যের জন্য, বাচ্চাদের জন্য খুবই উপকারী, সর্দি কাশির থেকে অনেকটাই রক্ষা করে এই আমলা প্রাশ। রোজ 1 চামচ করে খাবেন, খুবই উপকারী। সো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।